আমি অভ্র চক্রবর্তী। এখানে দেখছেন, এখানে 60 রকমের ধান রয়েছে। এগুলো সমস্ত ইন্ডিজিনাস ভ্যারাইটি। এই জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের অ্যাড়াল গ্রাম। এইখানে এই সমস্ত ধানগুলো আমি চাষ করছি। তার একটা বড় কারণ হচ্ছে যে এখন তথাকথিত যে সমস্ত হাই ইল্ডিং ধান হচ্ছে, সেই হাই ইল্ডিং ধানের প্রভাবে আমাদের যে একটা অত্যন্ত সমৃদ্ধ ধান বৈচিত্র্য ছিল, আমাদের যে বিভিন্ন দেশি ধানগুলো ছিল, সেগুলো চাষ করার অভাবে প্রায় অবলুপ্ত হতে বসেছে। অথচ সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ধান, তার ফলনও ভালো ছিল এবং তার এমন অনেক গুণ ছিল যেগুলো তথাকথিত হাই ইল্ডিং ধানে খুঁজে পাওয়া যাবে না। আমি এ ব্যাপারে প্রথম উদ্বুদ্ধ হই ডক্টর দেবল দেবের কাছ থেকে। তিনি আমার মাস্টারমশাই। তিনি বসুধাতে এ সমস্ত দেশি ধানগুলোকে সংরক্ষণ করছেন এবং সেই নিয়ে তিনি বিস্তারিত গবেষণা করেছেন। তারপরে ডক্টর দেবল দেবের বসুধাতেই আমার সাথে আলাপ হয় অনুপম পালের সাথে। তিনি একজন ব্যতিক্রমী কৃষি আধিকারিক। তিনি এটিসি ফুলিয়ার একটি পদে রয়েছেন। তিনিও বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেশি ধান সংগ্রহ করছেন। মূলত ডক্টর দেবল দেব এবং অনুপম পালের কাছ থেকে এই সমস্ত ধানের ভ্যারাইটি নিয়ে এসে আমি এখানে চাষ করেছি। এটা দেখতেই পাচ্ছেন, এখানে যে এই রয়েছে, এখানে খাড়া ধান রয়েছে। ধানের পাতার এরকম রং হয় না সাধারণত। এখানে ধানের পাতাতে অ্যান্থোসায়ানিন পিগমেন্ট রয়েছে, যে পিগমেন্টের জন্য অপরাজিতা ফুলের পাপড়ির রং নীল হয়, সেই একই পিগমেন্ট এখানে আছে। সেই অ্যান্থোসায়ানিন থাকার জন্য দেখুন, এটা ধান গাছ কিন্তু এর পাতার কালার দেখুন ভায়োলেট কালারের, এবং মাঝে মাঝে সবুজ কালারও আছে। এরকম আরও অসংখ্য ধান আছে। এখানে একটা ধান আছে যে আরও 2-1 দিনের মধ্যেই ফলবে, সেই ধান ফলন্ত হয়ে এসছে। এখানে এমন ধান আছে যা একটা ধানে 2টো চাল হয়। এখানে দেখুন, এই ধানের গোড়াতে এই কালারেশন রয়েছে। এই ধানের গোড়াতে কালারেশন রয়েছে, এবং শুধু কালারই কিন্তু নয়, শুধু রং নয়। আপনারা এটা মনে করতে পারেন যেটা নিছক একটা বিলাস, শুধুমাত্র নানা রকম রঙের ধান রেখে, তা কিন্তু না। এই যে পাটনাই এখানে রয়েছে, বা ওখানে যে দেবদুলালি ধান চাষ হচ্ছে, বা ওদিকে কেরালা সুন্দরী ধান রয়েছে, যাদের ফলন কিন্তু আমাদের তথাকথিত হাই ইল্ডিং ধানের থেকে বেশি, এবং সেগুলো কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই হয়। এই সমস্ত ধানগুলো হারিয়ে গেলে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমার মনে হয়। আমি অভ্র চক্রবর্তী। এখানে দেখছেন, এখানে 60 রকমের ধান রয়েছে। এগুলো সমস্ত ইন্ডিজিনাস ভ্যারাইটি। এই জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের অ্যাড়াল গ্রাম। এইখানে এই সমস্ত ধানগুলো আমি চাষ করছি। তার একটা বড় কারণ হচ্ছে যে এখন তথাকথিত যে সমস্ত হাই ইল্ডিং ধান হচ্ছে, সেই হাই ইল্ডিং ধানের প্রভাবে আমাদের যে একটা অত্যন্ত সমৃদ্ধ ধান বৈচিত্র্য ছিল, আমাদের যে বিভিন্ন দেশি ধানগুলো ছিল, সেগুলো চাষ করার অভাবে প্রায় অবলুপ্ত হতে বসেছে। অথচ সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ধান, তার ফলনও ভালো ছিল এবং তার এমন অনেক গুণ ছিল যেগুলো তথাকথিত হাই ইল্ডিং ধানে খুঁজে পাওয়া যাবে না। আমি এ ব্যাপারে প্রথম উদ্বুদ্ধ হই ডক্টর দেবল দেবের কাছ থেকে। তিনি আমার মাস্টারমশাই। তিনি বসুধাতে এ সমস্ত দেশি ধানগুলোকে সংরক্ষণ করছেন এবং সেই নিয়ে তিনি বিস্তারিত গবেষণা করেছেন। তারপরে ডক্টর দেবল দেবের বসুধাতেই আমার সাথে আলাপ হয় অনুপম পালের সাথে। তিনি একজন ব্যতিক্রমী কৃষি আধিকারিক। তিনি এটিসি ফুলিয়ার একটি পদে রয়েছেন। তিনিও বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেশি ধান সংগ্রহ করছেন। মূলত ডক্টর দেবল দেব এবং অনুপম পালের কাছ থেকে এই সমস্ত ধানের ভ্যারাইটি নিয়ে এসে আমি এখানে চাষ করেছি। এটা দেখতেই পাচ্ছেন, এখানে যে এই রয়েছে, এখানে খাড়া ধান রয়েছে। ধানের পাতার এরকম রং হয় না সাধারণত। এখানে ধানের পাতাতে অ্যান্থোসায়ানিন পিগমেন্ট রয়েছে, যে পিগমেন্টের জন্য অপরাজিতা ফুলের পাপড়ির রং নীল হয়, সেই একই পিগমেন্ট এখানে আছে।
সেই অ্যান্থোসায়ানিন থাকার জন্য দেখুন এটা ধান গাছ, কিন্তু এর পাতার কালার দেখুন ভায়োলেট কালারের, এবং মাঝে মাঝে সবুজ কালারও আছে। এরকম আরও অসংখ্য ধান আছে। এখানে একটা ধান আছে যে আরও দু এক দিনের মধ্যেই ফলবে, সেই ধান ফলন্ত হয়ে এসছে। এখানে এমন ধান আছে যা একটা ধানে দুটো চাল হয়। এখানে দেখুন এই ধানের গোড়াতে এই কালারেশন রয়েছে, এই ধানের গোড়াতে কালারেশন রয়েছে। এবং শুধু কালারই কিন্তু নয়, শুধু রং নয়, আপনারা এটা মনে করতে পারেন যেটা নিছক একটা বিলাস, শুধুমাত্র নানা রকম রঙের ধান রেখে, তা কিন্তু না। এই যে পাটনাই এখানে রয়েছে, বা ওখানে যে দেবদুলালি ধান চাষ হচ্ছে, বা ওদিকে কেরালা সুন্দরী ধান রয়েছে, যাদের ফলন কিন্তু আমাদের তথাকথিত হাই ইল্ডিং ধানের থেকে বেশি, এবং সেগুলো কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই হয়। এই সমস্ত ধানগুলো হারিয়ে গেলে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমার মনে হয়।